করে লাগলো। Hey guys, welcome back to my channel. আজকে আমার হুলিয়া দেখে এটা তো বুঝতেই পেরে গেছো যে আজকে কোনো মেকআপ তো অন্তত হবে না। আমি আমার বাড়িতে লেপের নিচে বসে রয়েছি। লেপের নিচে লেপ না, অ্যাকচুয়ালি এটা একটা বালাপোষের নিচে বসে শীতের সন্ধ্যায় খাচ্ছি গরম গরম চা, আর সাথে খাচ্ছি 2yum-এর কুরকুরে। 2yum-এর কুরকুরে না, 2yum-এর কারারে। দুটো কোম্পানিকে আমি মার্জ আপ করে দিয়েছি, কুরকুরে অ্যান্ড 2yum। এটা 2yum-এর। তো যাই হোক, ফালতু ভাট না বকে ভিডিওটাকে শুরু করবি। ওকে, আজকের ভিডিওটা শুরু করার মেন মোটিভই হলো একটা রেসিপি ভিডিও, যেটা কিনা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। অ্যাকচুয়ালি আমার মা আজকে গেছে মাসির বাড়িতে, তাই রান্নাঘরটা ফাঁকা আছে, তাই এখানে তুমুল কাণ্ড করার একটা ইচ্ছে আমার মনে তৈরি হয়েছে। তো চলো আর ভাট না বকে ডিরেক্ট আসি ভিডিওতে। সেটা হলো যে আজকে মা গেছে মাসির বাড়িতে, মাসির শরীরটা একটু খারাপ, তাই মাসিকে চেক আপ করাতে নিয়ে গেছে ডক্টরের কাছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি, কারণ আমার বাড়িতে পড়া ছিল, তাই আমি বাড়িতে রয়ে গেছি। কি পড়া ছিল সেটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, তো আমি এখন কিছু একটা বানাতে ইচ্ছে করছে আমার। কি বানাবো সেটা এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু ভিডিওটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি কিছু একটা বানাবো, কারণ আমার ভীষণ পাচ্ছে খিদে। কারণ আমি সকালবেলায় উঠে ক্লাস করতে বসেছি, এখন অবধি আমি ক্লাস করে চা বানিয়ে বাবাকে চা দিয়ে চা খেতে বসলাম। বসতেই আমার মনে হলো যে আমার কিছু একটা বানাতে হবে, কারণ আমার ভীষণ খিদে পাচ্ছে। আর আজকে অর্ডার দেওয়ার মতো কেউ নেই, কারণ মা নেই। মা থাকলে ফটাফট বানিয়ে দিত কিছু একটা, আর ওখানেই আমার খিদের একদম নিমিষে আসান হয়ে যেত মুশকিল। কিন্তু কি করা যাবে, এখন মা গেছে মাসির বাড়িতে, সেজন্য আমাকে নিজের খাবারটা নিজেই বানিয়ে নিতে হবে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যেটা ডিসাইড করলাম যে আমি একটা জিনিস খুব ভালো টেস্টি বানাতে পারি, আর সেটার খুব বড় ফ্যান হলো আমার বোন। কলকাতার যেই বোনকে তোমরা হয়তো চেনো, আগের ব্লগে দেখেছো, ডোনা। ও হলো আমার এই স্যান্ডউইচের অনেক বড় ফ্যান। আর ও আমাদের বাড়িতে এসে আমি ওকে বানিয়ে খাইয়েছিলাম, সেটার জন্য ও বাড়িতে গিয়ে সেটা আবার ট্রাই করে নিজে বানিয়েও খেয়েছে। সেটা হলো এক ধরনের স্যান্ডউইচ। এইটা স্যান্ডউইচ ব্যাপারটা হ্যাঁ বলতে পারো, কিন্তু এটা শুধুমাত্র একটা চিজ স্লাইস দিয়ে বানানো, মানে তুমি চিজ স্যান্ডউইচই বলতে পারো। তো কি করে বানাই না বানাই কিচ্ছু না, তুমি যদি একটা 2 বছরের বেবিও দেখতে থাকো এই ব্লগটা, 2 বছরের বেবি দেখবে আমার এই ব্লগটা। যাই হোক, তোমরা যদি অনেক ছোটও হও তবুও তোমরা এটা বানাতে পারবে, কিন্তু যখন ওভেনের কাজটা করবে তখন তোমরা বড়দের সাহায্য নিয়ে নিও। আর যারা বড় আছো তারা তো খুবই ইজিলি এটা বানাতে পারবে, মানে আমাদের মতো বড় বাচ্চা যারা আছো তারা এগুলো ইজিলি বানাতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে, খিদে আমার চরম এইখানে উঠে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আগে স্যান্ডউইচটা বানিয়ে নিই, তোমাদেরও দেখাই কতটা সিম্পল, বাট তোমরা না খেলে বুঝতে পারবে না জিনিসটা কতটা টেস্টি। মানে দুটো ইকুয়ালভাবে এখানে ব্যালেন্স হচ্ছে, মানে ইজি প্লাস বহুত টেস্টি। তো চলো আগে আমরা বানাই জিনিসটা, তারপরে তোমাদের সামনে বসেই খেয়ে রিভিউ দেবো যে জিনিসটা কেমন হলো। তাহলে আমার এক্সপ্রেশনটা দেখে তোমরা অন্তত বুঝতে পারো যে জিনিসটা কেমন হয়েছে খেতে। তো চলো আর বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো এখন আমি গিয়ে দেখলাম আমার বাড়িতে চিজও শেষ হয়ে গেছে। মানে কি বলবো, একটা জিনিস বানাতে গেলে সব কিছু আমাকে বাইরে থেকে গিয়ে কিনে এনে তারপরে বানাতে হয়। যাই হোক, তো এখন আমি যাচ্ছি চিজ কিনতে। আমি অ্যাকচুয়ালি যখন এই চিজ দিয়ে কিছু বানাই, আমার বাড়িতে চিজ স্লাইসটা থাকে, চিজ কিউব যেটা থাকে সেটা আমার বাড়িতে খুব একটা থাকে না, কারণ আমি আমার ফ্রিজে যখনই দেখতে পাই আমি শুধু ওই চিজ স্লাইসটাই দেখতে পাই, কারণ আমার মা একটু ভালো ভালো খাবার দাবার বানাতে পছন্দ করে, তাই আমার এই অবস্থা। কিন্তু আজকে দেখতে পেলাম আনফর্চুনেটলি আমার বাড়িতে চিজ স্লাইসও নেই, চিজ কিউবও নেই, কিছুই নেই। তো আমাকে এখন কিনতে যেতে হবে। আর একটা কথা বলবো, সত্যি বলো, বাড়িতে মা না থাকলে কি আমার ফাঁকা ফাঁকা লাগে না, কোনো কাজও করতে মন চায় না, পড়তেও মন চায় না। তো যাই হোক, এখন চলো আগে দোকান থেকে গিয়ে চিজ স্লাইসটা কিনে নিয়ে আসি, তারপর রেসিপিটা শুরু করি।
বাইরে বেরিয়েই দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। সত্যি বলছি, যদি স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন না করতাম তাহলে এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে পেট ভরিয়ে আর স্যান্ডউইচ বানাতাম না। কিন্তু চলো, যেটা বানানোর প্ল্যান করেছি সেটা বানাই আর তোমাদের সাথে শেয়ারও করি। দোকানে গিয়ে দেখো চিজ স্লাইস তো পেলাম না, কিন্তু চিজ কিউব পেয়েছি। 2000 years later. তো গেছিলাম দোকানে, তো দেখলেই চিজ স্লাইস পাওয়া গেল না, চিজ কিউব পাওয়া গেল। তো চিজ কিউবই নিয়ে এলাম। তো চলো এটা দিয়েই বানাই, আর কি বা করা যাবে, তাই না? তো এখানে দেখো, প্রথমে আমি 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে 2টো স্যান্ডউইচ হবে। তো তারপর এখানে নিয়ে নিয়েছি পেচকো মানে টমেটো কেচাপ, আর এখানে নিয়ে নিয়েছি হলো পিৎজা চিলি মানে চিলি ফ্লেক্স, আর এখানে পেরি পেরি মশলা। পেরি পেরি মশলার জায়গায় তোমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারো, যদি এটা না থাকে তাহলে সেটার জায়গায় ম্যাগি মশলা ইউজ করতে পারো। এখানে আমি আজকে পেরি পেরি মশলা ইউজ করছি। তারপরে নিয়ে নিতে হবে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো চিজ। আমি এখানে কিন্তু জেনারেলি চিজ স্লাইস ব্যবহার করি, কিন্তু আজকে আমি চিজ কিউব পেয়েছি তাই সেটা দিয়েই ইউজ করছি, সেটা দিয়েই বানাচ্ছি, সেটা দিয়ে ইউজ করছি আবার কি। যাই হোক, তো তারপরে প্রত্যেকটা ব্রেড স্লাইসের ওপরে টমেটো কেচাপ এভাবে করে ভালো মতো স্প্রেড করে নিতে হবে। এখানে কিন্তু আমি টমেটো কেচাপ ভালোবাসি বলে টমেটো কেচাপ নিচ্ছি। তোমরা পাস্তা পিৎজা সস যদি থাকে তোমাদের বাড়িতে তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো, আমার খুব একটা ভালো লাগে না। তারপরে 2টো স্লাইসের ওপরে আমি এভাবে চিজটাকে গ্রেট করে দিচ্ছি। যদি চিজ স্লাইস ইউজ করো তাহলে চিজ স্লাইসটাকে সুন্দর করে এটার ওপরে দিয়ে দিতে হবে। তারপরে আমি ইউজ করছি পেরি পেরি মশলা, খুব বেশি করে দিচ্ছি কারণ আমার পেরি পেরি মশলা ভালো লাগে। 4টে স্লাইসের ওপরেই স্প্রেড করছি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। যদি ঝাল পছন্দ না করো তাহলে এটা অ্যাভয়েড করতে পারো বা অল্প দিতে পারো। তো দেখো আমি সুন্দর করে এটা বানিয়ে নিলাম। তারপরে এর ওপরে আমি আরেকটুখানি টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। তোমরা যদি না পছন্দ করো তাহলে ইগনোর করতে পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি কারণ আমার টমেটো কেচাপ খুবই ভালো লাগে। তারপরে একটা স্লাইসের ওপরে আরেকটা স্লাইস যেভাবে করে স্যান্ডউইচ অ্যাকচুয়ালি বানায় সেরমভাবে তোমরা এরমভাবে বানিয়ে নেবে, একটা স্লাইসের ওপর একটা স্লাইস চাপা দিয়ে দেবে। তো এরমভাবে রেডি করে নেবে যতগুলো বানাতে চাও। তারপরে একটা তাওয়া গরম করে তার ওপরে পাউরুটিগুলোকে দিয়ে দিতে হবে, মানে একটু সেঁকে নিতে হবে। তোমরা এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো সেকার জন্য, কিন্তু আমি খুব একটা ভাজা পছন্দ করি না ওভাবে করে বাটার বা ঘিয়ে ভাজা, তাই আমি এখানে সিম্পল সেঁকে নিচ্ছি, আমার এভাবেই বেশি ভালো লাগে। তো দেখো এরম ভালো মতো করে সেঁকে নিতে হবে যাতে সফট হয়ে যায় পাউরুটিগুলো। আর সত্যি কথা বলতে কাঁচা পাউরুটি খাওয়াও উচিত না, স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। যদি ব্রাউন ব্রেড তোমরা পছন্দ করো ব্রাউন ব্রেড ইউজ করলে আরও ভালো, কিন্তু আমার ব্রাউন ব্রেড অতটা ভালো লাগে না, আমি হোয়াইট ব্রেডই খাই, মানে আমার ভালো লাগে, সেজন্য আমি হোয়াইট ব্রেড নিয়েছি। তো দেখো আমি এখানে সার্ভ করে দিচ্ছি। এখানে আমি এটা বাবার জন্য রেডি করছি, আমারটা আমি আবার পরে বানাবো। তো দেখো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, এখানে না কেটেও তোমরা খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো ভেতরটা কতটা ভালো লাগছে, চিজগুলো পুরো গলে গেছে আর সব মশলার সাথে ভালো মতো কিন্তু মেল্ট হয়ে গেছে। তো এখানে আমি বাবার জন্য ভালো মতো প্লেটিং করে নিচ্ছি, তারপরে বাবার কাছে নিয়ে যাব কীরকম হলো সেটা জানার জন্য। তো চলো দেখতে থাকো। কেমন? ফাইন। কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি বলো তো? 3 থেকে 4টা। হ্যাঁ 4টা, পাউরুটি, চিজ, চিলি ফ্লেক্স আর পেরি পেরি মশলা। খুব সুন্দর হয়েছে, আরেকবার খাই। হ্যাঁ খাও। আর আমার ডিশ আমি যদি রিভিউ দিই তাহলে সবাই ভাবে মিথ্যে বলছি, তাই তোমাকে দিতে হলাম। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে খাও তাহলে। তো বাবার মুখে তো শুনেই নিলে কেমন হলো, তাহলে চলো আমিও একটুখানি রিভিউ দেই যে কেমন অ্যাকচুয়ালি হলো আজকে, কারণ আমি এটা অ্যাকচুয়ালি চিজ স্লাইস দিয়ে বানাই, চিজ কিউব দিয়ে কেমন হলো জিনিসটা চলো তোমাদের বলি। টেস্টের কোনো হেরফের নেই, কারণ চিজটা একই কোম্পানির আমুলের, সেজন্য টেস্টের কোনো হেরফের হয়নি। তোমরা যেই চিজ পাবে সেটা দিয়ে তোমরা বানাতে পারো, অসাধারণ হয় খেতে। মানে তোমাদের একটুও বাড়িয়ে বলছি না,
সবাই ভাবছে এইটুকু ইনগ্রিডিয়েন্টস কি এমন আহামরি জিনিস হয়ে গেল, কিন্তু না, তোমরা না খেলে জিনিসটা বুঝতে পারবে না। চিজটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে আর সব মশলাগুলোর সাথে একদম দারুণভাবে মিশে গেছে। তো আমার তো এটা বেস্ট লাগে। অনেক কিছু জিনিস দিলেই যে ভালো হবে খেতে তা কিন্তু কোনো মানে নেই, কম জিনিস দিয়েও জিনিস ভালো হয় খেতে। তো তোমরা এটা একবার হলে অন্তত ট্রাই করো, কোনো এফার্ট লাগলো না, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, এখন আমি খাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে ড্রপ করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হবে কোনো নতুন ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।